আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি ডিরেকশনের পক্ষ থেকে উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব ভেক্টর নামক যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের এখানে যে এবিসি তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। সি বিন্দু এবিকে যদি 4:3 অনুপাতে বিভক্ত করে তাহলে সি ভেক্টর সমান কত? আচ্ছা, তো আগে অবস্থান ভেক্টরটা কি একটু বলি। যে ধরো এখানে একটা মূল বিন্দু আছে ও, ওর সাপেক্ষে যদি দুইটা বিন্দু, তুমি এখানে একটা বিন্দু মনে করো এ, তুমি যদি এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো তাহলে এ বিন্দু ও এর অবস্থান ভেক্টর। আবার যদি এখানে একটা বিন্দু থাকে বি, তাহলে মনে করো এটাকেও যদি তুমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো তাহলে কি হচ্ছে, এই বি বিন্দু এটাও ওর অবস্থান ভেক্টর। এখন এ বি বাহুর যে একটা বিন্দু, ধরো এ বি একটা বাহু আছে, এর কোনো এক জায়গায় একটা বিন্দু আছে সি, এ হচ্ছে সি বিন্দু, তাহলে এইটা সি বিন্দু। আর এখানে এ বি যেহেতু ভেক্টর বলছে তাহলে ডিরেকশন তো অবশ্যই এ থেকে বি এর দিকে হবে। তো এখন এই সি বিন্দুতে যদি এ বি বাহুটা 2:1 অনুপাতে বিভক্ত হয়ে যায় তাহলে এখানে আমরা সি এর মানটা কি পাবো? সি এর মানটা কি পাবো? তো এখন আমরা যদি একটু দেখি যে অবস্থান ভেক্টর তো বুঝলাম যে একটা বিন্দু, ধরো একটা সমতল একটা বিন্দু আছে, সেই অন্য একটা বিন্দুকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় তাহলে দ্বিতীয় যে বিন্দুটা প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এইখানে আমাদের সি এর অবস্থানটা নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা জানি যে কোন একটা সরলরেখাকে যদি মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে ভাগ করে, ধরো এটা এ বি একটা সরলরেখা, এ বি একটা সরলরেখা, মনে করো যে পি বিন্দুতে এম আর এন অনুপাতে বিভক্ত হলো। তো এই অনুপাতে বিভক্ত হওয়ার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি শর্টকাটে অ্যান্সার বের করার জন্য, যে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এন এ ভেক্টর, এন এ ভেক্টর প্লাস হচ্ছে এম বি ভেক্টর ডিভাইড হচ্ছে এম প্লাস এন। তাহলে এটা হচ্ছে অনুপাতে বিভক্ত হলে আমরা এই মানটা পাবো। তাহলে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যতক্ষণ এ বি সি দেওয়া ছিল আর সি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর জন্য আমরা এই ফর্মুলাটা দিয়ে দিলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। এখন একটু খেয়াল করো, এম এন তো আমরা একটু এম এন হচ্ছে একটা অনুপাতে দেখাইছিলাম, কিন্তু আমাদের এখন তো অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম অনুপাতটাকে তুমি ধরতে পারবো হচ্ছে এম, পরেরটাকে ধরতে পারবা এন। সেই হিসাবে তুমি এই 3 এখানে হলো এ, 3a আর এম হচ্ছে পরের প্রথমটা, তাহলে এখানে 4 বি ভেক্টর। আর এখানে এম এর মান কত বলো তো? এম এর মান হচ্ছে তুমি এখানে লিখতে পারবো হচ্ছে 4 আর এন এর মান লিখতে পারবো হচ্ছে 3। তাহলে কত পাচ্ছি আমরা? 3a ভেক্টর প্লাস হচ্ছে 4b ভেক্টর ডিভাইড হচ্ছে 7। তো এখান থেকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, একটু কমনও নিতে পারো চাইলে 1/7। 1/7 যদি কমন নাও তাহলে 3a ভেক্টর প্লাস হচ্ছে 4b ভেক্টর লিখতে পারবা। তুমি চাইলে 4b ভেক্টরটাকে আগেও লিখতে পারো, চাইলে পরেও লিখতে পারো, সমস্যা না, দুটাই যদি পজিটিভ। তো এইভাবে অ্যান্সার লেখা যাবে, কোনো সব মানে তুমি যে কোনোভাবে এটার অ্যান্সারটা লিখতে পারো, এটা অথবা এটা, সমস্যা নাই। আবার এই বিকে তুমি চাইলে আগেও লিখতে পারবা। তো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে, যে এবিসি এই বি বিন্দুর জন্য বি আর এ বিন্দুর জন্য এ, সি হচ্ছে একটা বিন্দু যেটা এই সরলরেখাটাকে 4:3 অনুপাতে বিভক্ত করে দিল। তা আমরাও যে এখানে ওই যে এম এন দিয়ে বুঝাইলাম অনুপাতের জন্য, এখানে আমরা ডিরেক্ট মানটা বসাইছি 4b অর্থাৎ 3। দেখো এখানে তুমি যদি আমার এই অ্যান্সারটা একটু দেখো, অ্যান্সারটা দেখো 3a 4b, এখানে 4bটাকে আগে লেখা হয়েছে, 3bটাকে পরে লেখা হয়েছে, কোনো ব্যাপার না, একই রকম কথা। তুমি আগে পরে লেখা যাবে, যেহেতু দুইটাই পজিটিভ ভেক্টর। তুমি চাইলে 3কে আগে লিখতে পারো, 4bকে পরেও লিখতে পারো বা আগেও লিখতে পারো, তো একভাবে লিখলেই হলো। তো এই তোমাদের জন্য আরও কয়েকটি কোশ্চেন আছে, ওই একই রকমভাবে তোমরা এগুলো সলভ করতে পারবা। এখানে তোমার হচ্ছে এই পি কিউ আর, তাহলে আর এর জন্য তাহলে এখানে এই 3n, এন হচ্ছে এটা এন, 3n আর হচ্ছে তোমার হচ্ছে এন এ প্লাস হচ্ছে এম বি, এন এ আর এম বি। তাহলে এন এ, এখানে এ বি না, পি কিউ আছে, পি কিউ চলে আসবে। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল কি বলো তো? এই দেখো ফর্মুলাটা ছিল হচ্ছে এই এন এ প্লাস এম বি। এই এ বি হচ্ছে তোমাকে যে ভ্যালুটা দিয়ে দিবে ওইটা, এ বি হচ্ছে তোমার ভেক্টরের যে নাম থাকবে সেটা, আর এন আর এম হচ্ছে যে অনুপাতের যে মানটা থাকবে। তাহলে এন হচ্ছে পরেরটা, তার মানে তুমি এখানে কি করতে পারো, এই যে কিউ, কিউ এর সাথে বসবে হচ্ছে এই কিউ এর সাথে তুমি নিবা হচ্ছে 5কে, আর এই 3 সাথে নিবা হচ্ছে 4কে, আর নিচে তুমি দুটাকে যোগ করে লিখবা হচ্ছে 3 + 5 8। আর ওখানে তুমি পাবা কি বলো তো? এই 3p আর হচ্ছে 5q, ব্যাস, ডিভাইড হচ্ছে 8 লিখে দিলে এগুলো সব অ্যান্সার হয়ে যাবে। তোমরা এইভাবে সবগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবা। এখন আমরা আরেকটা ভেক্টর একটু সলভ করব, এইটা তোমাদের একটু দেখাবো যে মূল বিন্দুর সাপেক্ষে পিকিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এইটা হলে তুমি এই পিকিউ ভেক্টরটার মান নির্ণয় করো। তাহলে যদি আমরা একটু আবার চিত্রটা দিই, দেখো এখানে মূল বিন্দুটা মনে করো যে ও, মূল বিন্দু থেকে তুমি
এদিকে মূল বিন্দু ও, এখান থেকে একটা বিন্দু গেল পি, এই যে পি, আর আরেকটা বিন্দু গেল মনে করো এখানে কিউ বিন্দু, এই যে কিউ, তাহলে কিউ এর দিকে পি কিউ ভেক্টরের মান চাইছে, এই পি কিউ ভেক্টর মান চাইছে। এখন পি কিউ ভেক্টর মান চাইলে পি হচ্ছে আদি বিন্দু আর কিউ হচ্ছে অন্তবিন্দু, তাহলে আমার এই মানটা বের করতে গেলে আমাকে আদি থেকে অন্তকে বাদ দিতে হবে। কি করতে হবে বলো তো? তার মানে আদি ভেক্টর হচ্ছে পি কিউ, তো এইখানে তোমার হচ্ছে ওপি, দেখো এটা হচ্ছে ওপি আর এটা হচ্ছে ও কিউ, ওপি আর ও কিউ, তার মানে ও কিউ থেকে ওপিটা বাদ যাবে, ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টরটা বাদ যাবে। এখন এখানে দেখো ও কিউ এর জন্য আমাদের ছিল কি, এই যে কিউ বিন্দুর জন্য, কিউ বিন্দুর জন্য হচ্ছে এইটা, তার মানে 3a, কিউ বিন্দুর জন্য হচ্ছে আমার কোনটা ছিল মান, এই যে 3a মাইনাস মাইনাস 3a ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। এবং এখান থেকে আমরা কি মাইনাস করবো বলো তো? এখান থেকে আমরা মাইনাস করবো হচ্ছে মাইনাস ওই যে এইটা ওপি ভেক্টর, ওপি ভেক্টর বলতে এটা মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, 9a ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস 4b ভেক্টর, প্লাস 4b ভেক্টর। যদি একটু হিসাব করো তুমি, তাহলে এখানে a আর a মাইনাস, তার মাইনাস 12a ভেক্টর, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3b ভেক্টর, প্লাস 3b ভেক্টর। এই যে এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একদম সহজ করে আমরা বুঝাইলাম যে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করবা, শুধু আর কোনো কাজ নাই। তো শেষ বিন্দুর জন্য তো অবস্থান ভেক্টর দেওয়া আছে, কিউ, কিউ এর জন্য অবস্থান ভেক্টর এটা, তাহলে এটা থেকে মাইনাস যাবে ওইটা, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করব। আমরা আমাদের এই যে হায়ার ম্যাথ বই কিন্তু সেটা দেখাইছি যে পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর ওপি এটা, আর কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর ও কিউ এটা। তুমি একটু ডিটেলসে যদি করো ব্যাপারটা ভালো হয়। এখন পি কিউ, যে আমরা পি কিউ কি শেষ বিন্দু থেকে আদি বিন্দু, এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমাদের পি আর ফাইনাল পয়েন্ট হচ্ছে কিউ, তাহলে কিউ থেকে আমরা পি কে মাইনাস করলাম, এই যে ও কিউ মাইনাস ওপি, জাস্ট মানটা বসায় দাও, হিসাব করলে যা আসবে আমাদের এই তাই অ্যান্সার হবে। তো এইটাই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।